হরে কৃষ্ণ। শুধু গৌরভক্তবৃন্দ, আজকে আমরা জানব যে শ্রীমদ্ ভগবদ গীতা পাঠ কিংবা শ্রীমদ্ ভাগবতম পাঠের পূর্বে আমরা কিভাবে মঙ্গলাচরণ করতে পারি এবং ভাগবতম অধ্যয়ন কিংবা প্রবচনের পূর্বে আমাদেরকে কোন কোন মন্ত্র পাঠ করতে হবে বা কোন কোন শ্লোক আমাদেরকে উচ্চারণ করতে হবে, আমরা সেই মন্ত্রগুলো কোথায় পাবো, সেটা সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আমরা দেখব যে কিভাবে আমরা শুরু করব, কিভাবে আমরা শেষ করব। তো আসুন আজকের ভিডিও শুরু করি। হরে কৃষ্ণ। তো প্রথমে আমি সংক্ষিপ্ত আকারে মঙ্গলাচরণ করব, তারপরে আমরা ভিডিওতে আলোচনায় যাব। হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तस्वामिनिति नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। तो যখন আমরা মঙ্গলাচরণ করব, করার পর যখন লাস্টে আমরা পঞ্চতত্ত্ব মহামন্ত্র এবং হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা অবশ্যই বলবো। বলার পরে আমাদেরকে পরপর 3টি মন্ত্র আমাদেরকে উচ্চারণ করতে হবে। আর সেটা হচ্ছে যে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং তত জয়মুদীরয়ে। এই শ্লোকটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 4 নম্বর শ্লোক। প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 4 নম্বর শ্লোক। সেখানে বলা হয়েছে যে নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং তত জয়মুদীরয়ে। যে সংসার বিজয়ী গ্রন্থ শ্রীমদ্ ভাগবতম উচ্চারণ করার পূর্বে আমি পরমেশ্বর ভগবান নারায়ণ, নরনারায়ণ ঋষি, বৃন্দাদেবী সরস্বতী এবং ব্যাসদেবকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তো শ্রীমদ্ ভাগবতম কিংবা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের পূর্বে এই 4 জনের শরণাপন্ন হতে হয় বা ওনাদের কৃপা প্রার্থনা করতে হয়। এরপর আমাদেরকে যে শ্লোকটা উচ্চারণ করতে হবে সেটা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 28 নম্বর শ্লোক। সেখানে বলা হয়েছে যে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবতম সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতি নৈষ্ঠকি। যে এখানে কি বলা হলো যে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবতম সেবয়া। আমরা যখন নিত্যম ভাগবতম অর্থাৎ প্রতিদিন ভাগবতম অধ্যয়ন করব, তখন কি হবে? নষ্টপ্রায়েষু অভদ্রেষু, আমাদের অন্তরে থাকা যে অভদ্র গুণ, খারাপ গুণ, সেগুলা নষ্ট হবে। তারপরে বলা হয়েছে অবদেশু নিত্যম ভাগবতম সেবা ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠকি। কিন্তু এরপরে বলা হয়েছে যে যখন আমরা নিয়মিত ভগবানের উত্তম শ্লোক উচ্চারণ করব, তখন কি হবে যে ভক্তির ভবতী নৈষ্ঠিক, ভগবানের প্রতি আমাদের নৈষ্ঠিক ভক্তি বা ঐকান্তিকতা সৃষ্টি হবে। ভগবানের প্রতি আমাদের ঐকান্তিক ভক্তি আসবে, ভগবানের প্রতি আমাদের দৃঢ় সম্পর্ক বৃদ্ধি হবে এবং ভগবানের সাথে পূর্ণ সম্পর্ক স্থাপন হবে। তো এই হচ্ছে যে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যম ভাগবতম সেবয়া ভগবতী উত্তম শ্লোকে ভক্তির ভবতী নৈষ্ঠকি। তারপর বলতে হবে যে শ্রীমদ্ ভাগবতমের বন্দনা, ভাগবতমের প্রণাম মন্ত্র বা বন্দনা বলা হয়েছে যে তমাদিদেবং করুণানিদারং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম। তো এটা আমরা কোথায় পাবো? এটা আমরা আমাদের নামহট্ট পরিচয় গ্রন্থের মঙ্গলাচরণের মধ্যে আছে যে
ভাগবতম বন্দনা বলা হচ্ছে যে তোমাদি দেবং করুণা নিদারং। এই শ্রীমদ ভাগবত হচ্ছে তমাল বর্ণের মতন করুণার অবতার, করুণা নিদারং। এই শ্রীমদ ভাগবত হচ্ছে করুণার অবতার এবং তমাল বর্ণ, তমাল বর্ণ, তমাল বৃক্ষের মতন বর্ণ সেটার, এবং সুহিত অবতারম। এবং এই শ্রীমদ ভাগবতম হচ্ছে সুহিত অবতার, আমাদের সবচেয়ে মানে সুহিত মানে বন্ধুস্বরূপ, যে আমাদের করুণার অবতার, করুণা করে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ ভগবান কৃষ্ণ এবং ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই। তারপর বলা আছে অপার সংসার সমুদ্র সেতু। এই যে আমরা বহু সমুদ্রের মধ্যে হাবুডুবু খাচ্ছি, এই সেই সংসার সমুদ্রের জন্য এই ভাগবতম হচ্ছে সেতু। সেতু, আমরা যদি সমুদ্রের মধ্যে পড়ে যাই কিন্তু সেখানে যদি আমরা হাবুডুবু খাই, কিন্তু সেখানে যদি আমরা একটা সেতু পেয়ে যাই, তাহলে তো আমাদের আর কোনো বই নেই। সুতরাং শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সেতু। অপার সংসার সমুদ্র সেতুম বোঝাময় ভাগবত স্বরূপম। শ্রীমদ্ ভাগবতম হচ্ছে সেই সেতু স্বরূপ। এই ভাগবতমকে আরোহণ করলেই সবাই এই সেতুর মাধ্যমে বহুবন্ধন থেকে সবাই মুক্তি পাবে। তো এই হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের পরপর 3টি মন্ত্র, যে বলা হয়েছে যে আমরা আবার উচ্চারণ করছি। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবতং সেবয়া ভগবতি উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী তমাদিদেবং করুণানিদারং তমালবর্ণং সুহিতাবতারং অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে ভাগবত স্বরূপম মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকিপাতমহং বন্দে শ্রী গুরুজিনতারিণম পরমানন্দ মাধবম কৃষ্ণ চৈতন্য ঈশ্বরম। তারপর ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। তারপর আমরা আমাদের পছন্দ মতো আমরা শ্লোক উচ্চারণ করতে পারি। তো এভাবে হচ্ছে শ্রীমদ্ ভাগবতম কিংবা শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠের নিয়ম। তা আসুন আমরা সবাই নিত্যম ভাগবতম সেবায় প্রতিদিন শ্রীমদ্ ভাগবতম অধ্যয়ন করি, তাহলে আমরা পরম আনন্দ লাভ করব। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুন কৃষ্ণ ভাবনায় থাকুন। হরি বল।